আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, অনেক দিন কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, সেজন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন, আজকে আপনার যে 21 ইঞ্চি সিআরটি টিভির আপনার নর্মাল পিসিবি বা চায়না পিসিবি যেটাই বলি না কেন আমরা, তো এটির আপনার এলইডি জ্বলে রয়েছে কিন্তু সেটটি অন হচ্ছে না। তো এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা অবশ্যই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখন প্রথমেই এই লাইনটি আমি সকেটটি আমি ডাইরেক্ট সরাসরি সিরিজ কানেকশানে লাগাবো। দেখতে পাচ্ছেন এই যে আমার সিরিজ কানেকশন। তো ভিউয়ার্স, এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে আমি এটি এখন কারেন্টে দিব। তো দেওয়ার আগে দেখতে পাচ্ছেন এই যে মিটারের কাঁটাটা আমি ডিসি 1000 সিলেক্ট করে রেখেছি। তো রাখার পর আমি এই গ্রাউন্ডিং লাইনটি যে দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডিং লাইনটি আমি এই যে এখানে যে গ্রাউন্ডিংটি রয়েছে এখানে আমি রাখবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি গ্রাউন্ডিংয়ের সাথে মিটারের নেগেটিভ ফুটটি কানেকশন করে নিয়েছি। তো এখন এটি আমার এই যে সিরিজ কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে সিরিজ ল্যাম্প। তো এখানে আমি কানেকশনটি করলাম। তো কানেকশনটি করার পর আমি প্রথমে আপনাদের ভোল্টেজগুলো মেপে দেখাবো। এখানে আমার মেইন যে পাওয়ার সাপ্লাই 110 ভোল্ট থাকার কথা, এটি আমাকে দেখাচ্ছে 44 মানে 44 ভোল্টেজ। তো এই ভোল্টেজটি কম দেখাচ্ছে এবং এটি একটি শব্দ করছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট যে ট্রানজিস্টরটি, আমি এটি এখন প্রথমে ওপেন করে নিব। তো এটি ওপেন করে নেওয়ার পর এখানে বুঝতে পারবেন আপনারা কি আউটপুটের সমস্যা নাকি প্রাইমারিতে সমস্যা। তো ভিউয়ার্স দেখুন, আমি এটি এখন ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি শাখারের সাহায্যে এখানে যে আউটপুট ট্রানজিস্টরটি সেটি আমি ওপেন করে নিলাম। তো এর মিডিল লেগটি আপনারা ভালো করে ওপেন করে নিলেই আপনারা আবারও পুনরায় ভোল্টেজটি মেপে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমার মিটারটি আমি রাখলাম। তো আমি আবারও এটি আপনার কানেকশন করে নিলাম। তো নেওয়ার পর দেখুন এখানে আমার ভোল্টেজটি কত দেখাচ্ছে। তো ভিউয়ার্স, কানেকশনটি পুরোপুরি ওপেন হয়নি। তো এটি আপনারা সম্পূর্ণভাবে ডিসকানেক্ট করে নেবেন বোর্ড থেকে। তো ভিউয়ার্স, এটি পুরোপুরি যখন ওপেন হবে তো তারপর আপনারা বুঝতে পারবেন এখানে কি সমস্যা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি এখানে কত দেখাচ্ছে আমাকে। তো দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটি খুবই কম দেখাচ্ছে। তো এর আগে এখানে ভোল্টেজটি 115 দেখাচ্ছে। তো ভিউয়ার্স 115 ভোল্টেজটি কিন্তু আমার ইএসটি সাপ্লাই ভোল্টেজের জন্য ঠিকঠাক ভোল্টেজ। তো ভিউয়ার্স দেখুন, ইএসটি সাপ্লাইয়ের জন্য ঠিকঠাক ভোল্টেজ। তো ভিউয়ার্স এখন এই যে আউটপুটটি আমি খুললাম, তো এখন এই আউটপুটটি আপনাদেরকে আমি মেপে দেখাবো। তো দেখুন এই যে আউটপুটটি, তো এই আউটপুটটি মাপার জন্য কন্টিনিউটি রেঞ্জে রাখলাম। তো রাখার পর এখানে যে আপনার মিটার দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউটি রেঞ্জ কাজ করছে কিনা দেখুন, এই যে কন্টিনিউটি রেঞ্জ। তো এখন আমরা ট্রানজিস্টরটি মেপে নিব। তো দেখুন এটি মিডলে
রাখার পর দেখতে পাচ্ছেন আমি যখন এদিকে দিলাম, এদিকে এরপর দেখতে পাচ্ছেন এটি আপনার 406, এ পাশে 442। তো দেখতে পাচ্ছেন এবং এর উভয় পাশে কিন্তু একটি ওহমস দেখাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরটি কিন্তু আপনার ভালো রয়েছে। তো এরপর আপনাকে এটি বুঝতে হবে যে এটি আউটপুটে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইব্যাক রয়েছে। তো আপনারা এই ফ্লাইব্যাকটি চেঞ্জ করে নিলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। যেহেতু এই যে আউটপুটটি ভালো রয়েছে, তাহলে বুঝতে হবে এই ফ্লাইব্যাকটি সমস্যা। তো কীভাবে ফ্লাইব্যাক চেঞ্জ করা হয় সেরকম ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন।